নমস্কার, আমি কেয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে গাছটিকে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি, দেখুন, গাছটির নাম হলো জেব্রা প্ল্যান্ট। জেব্রা প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টারদের মধ্যে জনপ্রিয় তার এই যে সৌন্দর্যের জন্য, যে সবুজ পাতার মধ্যে যে দেখতে পাচ্ছেন সাদা ভেনের উপস্থিতি, এক কথায় সেটি চমৎকার। আরো আকর্ষণীয় হলো এই গাছের ফুল। এই গাছে সচরাচর গরমের শেষে এবং শরতের শুরুতে ফুল ফোটে। এই ফুল মোটামুটি 6 সপ্তাহ পর্যন্ত থাকে। একটি জেব্রা প্ল্যান্ট ম্যাচিওর হতে মোটামুটি 3 বছর সময় লাগে। ভারতে এবং বাংলাদেশে এই গাছ প্রতিপালন করা বেশ সহজই। এবারে আমরা দেখি যে জেব্রা প্ল্যান্ট কিরকম সানলাইট বা আলো পছন্দ করে। ব্রাইট ইনডিরেক্ট সানলাইট এই গাছের পক্ষে খুব ভালো। এটি মোটামুটি ছায়াযুক্ত জায়গায়, যেখানে ব্রাইট ইনডিরেক্ট সানলাইট আসে, সেরকম জায়গা থাকতে ভালোবাসে। অন্য কোনো বড় গাছের আড়ালে গাছের গ্রোথ খুব ভালো হয় এবং এই গাছ হিউমিডিটিও পায়। তবে ডিরেক্ট সানলাইটে বা চড়া রোদে আপনি যদি একে রেখে দেন, তাহলে দেখবেন পাতাগুলো পুড়ে গিয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। কিংবা যদি আপনি একে একেবারে ছায়ায় রেখে দেন, যেখানে সূর্যালোক বা আলো কোনোভাবে কিছু পৌঁছাতে পারবে না, আপনি দেখতে পাবেন যে গাছের জৌলুস নষ্ট হয়ে যাচ্ছে, এই যে সবুজ রংটা নষ্ট হয়ে যাচ্ছে এবং যে সাদা সাদা দাগ দেখতে পাচ্ছেন, সেটাও সেভাবে আপনি দেখতে পাবেন না। এবারে আমরা দেখি যে জেব্রা প্ল্যান্ট কিরকম জল পছন্দ করে। এই গাছের বৃদ্ধির জন্য মাটি হালকা ভিজে থাকা খুব জরুরি, অর্থাৎ মাটিতে হালকা ময়েশ্চার এই গাছ খুব পছন্দ করে। যখনই দেখবেন যে এই গোড়ার মাটি শুকিয়ে যাচ্ছে, তখনই আপনি একে জল দিয়ে দেবেন। মোটামুটি ভাবে সপ্তাহে 1 দিন যদি জল দেন, তাহলেই দেখতে পাবেন যে আপনার গাছ খুব ভালো থাকছে। যখনই একে আপনি জল দেবেন, পুরো মাটি ভিজিয়ে দেবেন, অর্থাৎ জল যেন ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। সেক্ষেত্রে ড্রেনেজ হোলটা সবসময় আপনাকে ক্লিয়ার রাখতে হবে। না হলে যদি মাটি কাদা কাদা থেকে যায়, তাহলে দেখবেন যে রুট রট হয়ে যাচ্ছে এবং গাছও নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কোনোভাবেই যেন ওভার ওয়াটারিং না হয়। শীতকালে জলের পরিমাণ আরো কমিয়ে দেবেন, অর্থাৎ 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যে একবার জল দিলেই চলবে। তবে যখনই জল দেবেন, এই পাতায় কিন্তু কোনোভাবেই জল দেবেন না, আপনি মাটিতে জল দেবেন। এবারে আমরা আসি টেম্পারেচার এবং হিউমিডিটিতে। এই গাছ মাঝারি মাপের উষ্ণতা পছন্দ করে। এই ধরুন 60 ডিগ্রি ফারেনহাইট এই গাছের জন্য আদর্শ, বা তার থেকেও যদি বেশি উষ্ণতা হয়ে যায়, এই গাছ মানিয়ে নেয়। কিন্তু 55 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা যদি হয়, এই গাছকে বিশেষ যত্নের প্রয়োজন হয়। আপনি যদি দেখেন যে খুব শীত পড়েছে, তাহলে আপনি কি করবেন, একে বাইরে থেকে আপনার ঘরের মধ্যে এনে রেখে দেবেন। পরিবেশে 60 থেকে 70% হিউমিডিটি এই গাছের জন্য আদর্শ। এর থেকে কম যদি হিউমিডিটি হয়ে যায়, আপনি হিউমিডিফায়ার ব্যবহার করতেই পারেন। ক্ষেত্র বিশেষে আপনি একে স্প্রে করতেই পারেন। এছাড়া সবচেয়ে ভালো হয়, আপনি যখন দেখবেন যে বাতাসে হিউমিডিটি কমে যাচ্ছে, তখন কোনো বড় গাছ বা মাঝারি কোনো গাছের মাঝখানে একে দিয়ে দেবেন। তাহলেই দেখবেন যে হিউমিডিটি কোনো সমস্যা হচ্ছে না। আর একটা পদ্ধতি আপনি করতে পারেন, একটা এরকম চ্যাটালো পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে আপনি বড় বড় এরকম পাথর দিয়ে দেবেন। সেই পাথরগুলো এমন করে জল দিয়ে চুবিয়ে দেবেন যা ওপরটা যেন চুবে না থাকে। তার উপরে আপনি এভাবে গাছটিকে বসিয়ে দেবেন। দেখবেন যেন গাছের যে নিচটা, এটা কোনোভাবে যেন জল স্পর্শ না করতে পারে। এবারে আমরা দেখি যে জেব্রা প্ল্যান্ট কিরকম মাটিতে ভালো হয়। নিউট্রাল থেকে অ্যাসিডিক মাটি এই গাছের জন্য আদর্শ। এছাড়া ওয়েল ড্রেন এবং পোরাস মাটিতে এই গাছ খুব ভালো থাকে। এবারে আমরা দেখি যে জেব্রা প্ল্যান্টের মাটি আমরা কিভাবে তৈরি করব। আমরা 30% নেব বাগানের যে কোনো মাটি, 20% নেব আমরা স্যান্ড বা বালি, 20% নেব আমরা গ্র্যাভেলস বা পারলাইট বা পিউমিক স্টোন অথবা সিন্ডার, আর 30% নেব আমরা কম্পোস্ট সার। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডাং কম্পোস্ট হতেই পারে। এবারে আমরা দেখি যে জেব্রা প্ল্যান্ট কিরকম ফার্টিলাইজার পছন্দ করে। শীতকালে অর্থাৎ ডরম্যান্ট সময় ছাড়া এই গাছ ফার্টিলাইজার বেশ পছন্দই করে। 1 থেকে 1.5 সপ্তাহ অন্তর যদি আপনি একে ব্যালেন্স ফার্টিলাইজার দেন, তাহলে দেখবেন যে গাছে ফুল আসছে এবং দেখবেন গাছটি পাতায় ভরে যাচ্ছে।
এবারে আমরা দেখি যে জেব্রা প্ল্যান্টের কি ফার্টিলাইজার আমরা ব্যবহার করব। আমরা কি করব, 1 থেকে 1.5 মাস অন্তর যে কোনো লিকুইড ফার্টিলাইজার অথবা কম্পোস্টই আমরা ব্যবহার করব। লিকুইড ফার্টিলাইজার আমরা কিভাবে তৈরি করব সেটা দেখে নিই। আমরা 2 মুঠো ভার্মি কম্পোস্ট অথবা কাউডাং কম্পোস্ট নেব। তার সাথে 1 টেবিল স্পুন মতো নিমখোলি নেব। এটা আমরা 1 লিটার জলের মধ্যে মিশিয়ে গুলে নেব। গুলে নেবার পর আমরা সেটাকে চাপা দিয়ে ছায়াতে 2 দিন রেখে দেব। 2 দিন পর আমরা ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমরা কি করব, সেটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যে জলটা পাবো সেটা 1:10 আমরা ডাইলিউট করে নেব। অর্থাৎ আমরা 1% নেব এই যে লিকুইড কম্পোস্ট সেটা, এবং 10% নেব জল। এই অনুপাতে মিশিয়ে নিয়ে আমরা কি করব, গাছের মাটিতে দিয়ে দেব। আমরা যদি লিকুইড ফার্টিলাইজার বা কম্পোস্ট তৈরি করতে না পারি বা আমাদের হাতে যদি সময় না থাকে, আমরা সেক্ষেত্রে সিভিড সলিউশন ব্যবহার করতেই পারি। আমরা 1 লিটার জলে 5 ml এর মতন সিভিড সলিউশন দিয়ে দেব। সেটা দিয়ে ভালো করে আমরা জলে মিশিয়ে নিয়ে সেটা 1 থেকে 1.5 মাস অন্তর আমরা গাছের মাটিতে দিয়ে দেব। আপনি যদি মনে করেন যে গাছে ফুল ফোটাবেন, তাহলে সিজনে ধরুন 1 থেকে 2 সপ্তাহ অন্তর একে ফার্টিলাইজার আপনি দেবেন। এবারে আমরা আসি প্রোপাগেশনে। শীতকাল চলে যাবার পর বসন্তকালে আসল গাছ থেকে স্টেম কাটিং এর দ্বারা জেব্রা প্ল্যান্টের প্রোপাগেশন আপনি করতে পারেন। আপনি কি করবেন, প্রথমে ধারালো ছুরি বা কাঁচি দিয়ে গাছের পাশ থেকে 2 থেকে 3 ইঞ্চি স্টেম কেটে নেবেন। অংশটি সম্ভব হলে রুটিং হরমোনে কিছু সময় ডুবিয়ে রাখবেন। এতে প্রোপাগেশন সফল হওয়ার সম্ভাবনা বাড়ে। ভিজে মাটিতে কাটা স্টেমটি সাবধানে বসিয়ে দেবেন। দেখবেন যেন পরিবেশে হিউমিডিটি যথেষ্ট থাকে এবং 70 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বজায় থাকে। হিউমিডিটি ধরে রাখার জন্য দরকারে টবের ওপরে কিছু সময়ের জন্য প্লাস্টিক র্যাপ আপনি করতেই পারেন। মোটামুটি 1 মাসের মধ্যে শিকড় গজিয়ে নতুন গাছের প্রোপাগেশন সফল হয়। এটা বুঝতে পারবেন ওপরের অংশে ছোট ছোট নতুন পাতা গজাতে দেখলে। আরেকটি সোজা প্রসেস আমি বলে দিচ্ছি প্রোপাগেশনের। এই দেখুন, গাছের গোড়ায় দেখুন ছোট ছোট এরকম পাফ জন্মাবে। এইগুলোকে আপনি সযত্নে তুলে অন্য কোনো মাটিতে যদি বসিয়ে দেন, তাহলে দেখতে পাবেন যে নতুন জেব্রা প্ল্যান্ট আপনি পেয়ে যাচ্ছেন। এবারে আমরা দেখে নেব যে জেব্রা প্ল্যান্টে আমরা কিভাবে ফুল আনবো। আমরা যদি সঠিক যত্ন নিই, তাহলে আমরা বছরে 2 বার এই গাছে ফুল আনতেই পারি। শীতকাল শেষ হয়ে গেলে গাছকে আমরা ইনডিরেক্ট ব্রাইট সানলাইট আসবে এমন জায়গায় রেখে দেব। দ্বিতীয়ত, সারা গরমকাল জুড়ে অর্থাৎ শীত আসার আগে পর্যন্ত আমরা একে ফার্টিলাইজার দেব। 3 নম্বর হলো, একবার যখন দেখবো যে ফুল হচ্ছে তার 6 সপ্তাহ পর ফুল যখন ঝরে যাবে, আমরা টিপটা কেটে দেব। তাতে কি হবে যে আবার ফুল আসার মতন উপযোগী আমরা করে ফেলবো। এবারে আমরা জেব্রা প্ল্যান্টের কিছু সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমত, যদি আমরা দেখি যে পাতাগুলি ঝরে যাচ্ছে, আমরা বুঝবো কি, নয় ওভার ওয়াটারিং হয়ে গেছে অথবা আন্ডার ওয়াটারিং হয়ে গেছে। এছাড়াও হিউমিডিটি যদি কম পায় গাছ, তাহলেও পাতা ঝরে যেতে পারে। প্রথমেই আমরা বুঝবো যে দেখবো নিচের দিকে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, তখন আমরা সে মতন বুঝে গাছের যত্ন নেব। দ্বিতীয়ত, যদি দেখি যে পাতা এরকম কার্লি হয়ে যাচ্ছে অথবা পাতাগুলি কুঁকড়ে যাচ্ছে, তাহলে বুঝবো যে বেশি সানলাইট পেয়ে যাচ্ছে, অর্থাৎ ডিরেক্ট সানলাইট। তখন আমরা সেখান থেকে একে স্থানান্তরিত করব এবং ইনডিরেক্ট ব্রাইট সানলাইটে রেখে দেবো। তৃতীয়ত, যদি দেখি যে পাতার যে সবুজ দেখছেন রংটা, এটা জৌলুস কমে যাচ্ছে বা বিবর্ণ হয়ে যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে আলো ঠিক মতন পাচ্ছে না। সেখান থেকে আপনার গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে ইনডিরেক্ট ব্রাইট সানলাইট আসে। কোনোভাবে যদি দেখেন যে পাতার টিপগুলো বাদামি হয়ে যাচ্ছে, আপনাকে বুঝতে হবে 2টো কারণে হচ্ছে। নয় এ বেশি আলো পেয়ে যাচ্ছে অথবা ফার্টিলাইজার বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কারণটা যদি বুঝে যান, সেভাবে যদি যত্ন করেন, দেখবেন আপনার গাছ খুব ভালো থাকছে। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজ থাকুন। নমস্কার।